আমি পুরো একটা নতুন শীট নিলাম। তাহলে আমরা ডাটা ভ্যালিডেশন দেখব। ডাটা ভ্যালিডেশনের উদ্দেশ্য কি? যেন ইনভ্যালিড রেকর্ড আমার এন্ট্রি না হয়। তাহলে ইনভ্যালিড এন্ট্রির আগে আমাকে ডিফাইন করতে হবে আমার ভ্যালিড রেকর্ডটা কি। ভ্যালিড রেকর্ড 0 থেকে 100 পর্যন্ত। আমি যেহেতু এখানে কয়টা সাবজেক্ট নিয়েছি, 3টা সাবজেক্ট, তাহলে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে একই রুলস। এজন্য আমি কি করব, সিলেক্ট করে নিব কতটুকু এরিয়া পর্যন্ত ওই রুলসটা আমি অ্যাপ্লাই করব। তারপরে কোথায় যাব? ডাটা ট্যাবের ভিতরে, ডেটা টুলস এর ভিতরে ডাটা ভ্যালিডেশন। ঠিক আছে, এখানে এই যে সেটিংসে এসে আমি এখানে অ্যালাউ করব কোন টাইপের, ডেসিমাল টাইপ। এখানে অনেকগুলো আছে। হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা, তখন ডেসিমাল দিলে নিবে না, আর ডেসিমাল দিলে ডেসিমাল নিবে। ডাটাটা আমার কি দুটো রেঞ্জ আছে, 0 হলো সর্বনিম্ন আর 100 হলো সর্বোচ্চ। তাহলে আমি বিটুইন দিয়েছি, মিনিমাম মানে সর্বনিম্ন, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। তাহলে 0 থেকে 100-র মধ্যে হতে হবে। ঠিক আছে, এরর অ্যালার্ট হলো এই সেটিংস অনুযায়ী। কেউ যদি রেকর্ড না দিয়ে থাকে তখন কি হবে? এরর। তাহলে অ্যালার্টটা কি হবে? স্টপ। এবং এই যে এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি কি, ইনভ্যালিড মার্ক। টাইটেলটা কোথায় যাবে? এই মেসেজ বক্সের উপরে। আর এরর মেসেজটা কোথায় যাবে? এই মেসেজ বক্সের বডিতে। ঠিক আছে, তাকে বোঝানোর জন্য। আর ইনপুট মেসেজ হলো কি, যখন কেউ এখানে লিখতে যাবে, আমি এখানে যদি বলে দেই, এখানে যেরকম ডেটা ভ্যালিডেশন, আমি বলে দিলাম ভ্যালিড মার্ক। তাহলে ভ্যালিড মার্ক কত? বিটুইন 0 to 100। ক্লিয়ার? তাহলে যখনই কেউ এখানে মাউস পয়েন্টার ধরবে, এই যে তখনই তাকে মেসেজটা দেখাবে। ইনপুট দেওয়ার আগে তুমি এটা দেখো, এটা হলো ইনপুট মেসেজ। আর ভুল হওয়ার পরে আমি যদি এখানে 100 দেই, ভুল হওয়ার পরে যেটা, এটা হলো এরর অ্যালার্ট। বুঝতে পেরেছি? রিট্রাই। এখানে যদি আমি 0 দেই, 0 নিবে, কিন্তু 0-র কম মানে কি, -60 দিলাম, নিবে না, কারণ বলে দিছি কি 0 থেকে 100। আমি যদি এখানে 65.6 দেই, নিয়ে নেবে, কারণ কি আমি ডেসিমাল দিয়েছি। বুঝতে পেরেছি? এটা হলো কি আমাদের ডেটা ভ্যালিডেশন।